অনেক দলের নেতাকর্মীরা বলেন যে ১৭ বছর ঘরে থাকতে পারি নাই, ১৭ বছর রাজনীতি করতে পারি নাই, ১৭ বছর কাউকে মুখ পর্যন্ত দেখাতে পারি নাই, কর্ম করতে পারি নাই। কিন্তু তার যে মূল প্রেক্ষাপট, এই যে আজকে যে ঘটনাগুলা ঘটলো, এই 15 আগস্ট, আমরা ফেসবুক খুললেই দেখতে পারি যে একজন রিক্সাওয়ালা, একজন নারী, কাউকে তো আপনারা রক্ষা দেন নাই। আপনারা এই যে মবগুলা তৈরি করলেন, তাদের অপরাধ কি ছিল? তারা শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবেসে ধানমন্ডি ৩২-এ গিয়েছিল তাদের নেতাকে একটুখানি ফুলের শুভেচ্ছা জানাতে। কিন্তু আপনারা সেখানে কি করলেন? ঝাড়ু পিটানি দিলেন, মব তৈরি করলেন, মেরে ধরে পুলিশের হাতে দিলেন। এগুলা কি মব না? আবার রাজশাহী যে রাকসুর যে জিএস আম্মার, তিনি কি করলেন? বঙ্গবন্ধুর সপরিবারে তাকে হত্যা করা হয়েছে। সপরিবারে বলতে শেখ হাসিনা, শেখ রেহিনা বাদে। আপনি এই দিনে গরু জবাই করে খাওয়াইলেন সাধারণ মানুষকে বঙ্গবন্ধুর মারফত হিসাবে। এই কাজগুলা করলে আপনারা যে যদি কখনো আপনাদের পতন হয়, অহংকার তো পতনের মূল, আপনাদের যদি কখনো পতন হয়, আপনারা কি ৩৪ বছরের মধ্যে নির্যাতন সহ্য করতে পারবেন? তখন তো বলতে পারবেন না যে আমাদেরও আমরাও অনেক নির্যাতিত দল বা নির্যাতিত হয়েছি। এই কাজগুলো কি একদমই ঠিক হলো? যিনি আমাদের দেশটা স্বাধীন করেছেন তার কথা কে অস্বীকার করেছে? জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া, তারা কি কখনো অস্বীকার করেছে যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি ছিলেন না? এমনকি দেলোয়ার হোসেন সাঈদী, যিনি আওয়ামী লীগের ঘোর বিরোধী ছিলেন, সেও কিন্তু মানতে বাধ্য হয়েছিলেন। সে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ সেই মানুষটার এতটাই কি ভুল ছিল যে তাকে, তার বাড়িটাকে ভেঙে দেওয়া হলো সরকারের বুলডোজার দিয়ে? সেটা এক কাহিনী গেছে গেছে কিন্তু আজকে তাকে মানুষ ভালোবেসে, সেখানে তো মিছিলও করতে যায়নি, মিটিংও করতে যায়নি, দু একটা রিক্সা চালক দু একটা ফুল নিয়ে গেছে। তো সেখানেও আপনারা যেই ঘটনাগুলো ঘটাইলেন, এই ঘটনার পরে নিন্দাগুলা কোথায় যাবে বলেন? এই কাজগুলো কি ঠিক হইলো? যিনি বাংলাদেশ স্বাধীন করলো, যিনি বাংলাদেশের স্থপতি, তার বাড়িতে যাওয়ার জন্য আপনারা গ্রেপ্তার করতেছেন, অপমান করতেছেন, রাজাকার দালাল দিচ্ছেন, আওয়ামী লীগের দালাল বলতেছেন, বা মানে একটা ফুল কি আপনাদের এত ভয় লেগে গেল? একটা ফুল, একটা রিক্সা চালক আপনাদের জন্য হুমকি হয়ে গেল যে তাদেরকে ধরে ধরে পুলিশে দেওয়া লাগলো? সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।